কিছুদিন আগে মান ভাঙাতে গিয়েছিলাম তার কাছে। কত সুখ দুঃখের গল্প শুনিয়েছিল সমুদ্র সে অভিমানী। ছোট্ট এই ট্রিপটি কারো কাছে অবজ্ঞা তো আবার কারো কাছে উপহাসের পাত্র। তবে আমার চোখে যেখানকার সামুদ্রিক হাওয়ার গান আর নোনা হাওয়ার ঘ্রাণ, ঝাউবনের ফুরফুরে হাওয়ারা জুড়িয়ে দেয় প্রাণ। দিয়েছো লিফট দিয়েছো? দিচ্ছি। আটকে ফাটকে যাবো না তো আবার? না, কেন আটকাবে কেন? আমার কি ভয় করে। বাবু কতলায় আছি আমরা? আমরা তিনতলায়। তিনতলায় আছি। একবারও হয়েছিল বাবু, জানিস হুম। ঘুমিয়ে পড়েছিল খেয়ে। কি হয়েছিল পিসি? তোর মা যখন ভর্তি ছিল, হুম। তোর বাবা আমাকে বলছে চলে যা চলে, সে সুশান্তর সামনে দাঁড়িয়ে কথা বলছে। এবার আমি নেমেছি কিসের জন্য, বলছে চলে যা চলে যা, এখান থেকে লিফট উঠে পড়। লিফটে ঢুকে পড়েছি তো। পুরো পরিবার নিয়ে সময় কাটাচ্ছি। গল্প করতে করতে পেট জানান দিচ্ছিল সময় হয়েছে মধ্যাহ্ন ভোজ সারার। আজ হোটেলগুলোতে কোনো কোলাহল নেই, উৎপাত নেই, বেড়াতে আসা মানুষের সংখ্যাও হাতে গোনা। চলো চলো, দুপুর হয়ে গেছে, খেতে হবে, বেলা হয়ে যাচ্ছে। দেখুন বেশি নেব না ম্যাডাম, দেখুন অরিজিনাল। তাহলে পোস্ত খাবেন? না ওল আলু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি দেখুন তিনটে সবজি অপশনস আছে, নানা রকম আছে। ইলিশ কমপ্লিট, আমাদের দেশি রুই মাছের কারি হচ্ছে 30 টাকা অনলি। দিদি মাছের মধ্যে ডিফারেন্ট, বাঙালি নাম এমনি দিনই, অনেক রেস্টুরেন্ট আছে, আমি এমনি দিনই। মিলটা হচ্ছে আমাদের 60 টাকা। আমরা কি করবে দেখো, কোথায় যাবে? স্যার আপনি আসেন আমাদের কাছে একবেলা, একটু খেয়ে দেখেন, যদি পছন্দ হয় আপনার অবশ্যই ভালো লাগবে। ভিড় তো আছে ভালোই দেখছি। অবশ্যই ভালো লাগবে স্যার, আমি তো বললাম। বসার জায়গা হবে তো? অবশ্যই স্যার হবে। আমাদের 70-80 কভার্স বাঙালি রেস্টুরেন্ট স্যার। আমরা এমনি নয়, আমার দিকের বুকে ছোট্ট রেস্টুরেন্ট, বড় করতে পারিনি, বাট খাবারের কোয়ালিটি আমরা সম্পূর্ণ আলাদা রকম তৈরি করেছি। আপনি খেয়ে দেখেন। অবশ্যই ম্যাডাম, অবশ্যই আপনার ভালো লাগলে আপনি 10 জন কাস্টমারকেও পাঠাবেন, এটা তো বেনিফিট আমাদের। 10 টাকাটা ফ্যাক্ট নয়, 10 টাকার মধ্যে অনেক কিছু তফাৎ থাকবে। অনেক রেস্টুরেন্ট ঘুরে দেখার পর দাদার সঙ্গে কথা বলে ভালো লাগার জন্যই কিন্তু এই রেস্টুরেন্টকেই আমরা বেছে নিলাম। এর মধ্যে আপনি প্যাকেজ করে পেয়ে যাবেন, যদি এক্সট্রা লাগে যদি 60 টাকা মিলে তো ছিল, ওর মধ্যে আনলিমিটেড দেওয়া যায়। তবুও কেউ 8 জন গ্রুপের মধ্যে কেউ যদি চায় 2 জনকে দিতে তো হবে, আমাদের তো পারবো না। না না, আপনি করতে পারবেন, আপনি মাসে করতে পারবেন, আপনার যদি পছন্দ হয় আপনি অবশ্যই করবেন। এখানে খাবার দাবার আমার মনে হচ্ছে খুব ভালো হবে, কারণ গরম ভাত আর সাজানোটা খুব সুন্দর হয়েছে। একবার বন্ধুদের দেখিয়ে দাও, সাজানোটা অসাধারণ হয়েছে। চাটনি দিয়েছে, এখানে একটা শাকের মতো আলু ভাজা, ডাল, পোস্ত, স্যালাড দিয়েছে, পাঁপড়, চাটনি তো আছে। না, অনেস্ট রিভিউ, রান্না কিন্তু দারুণ। যেটুকু খেলাম অসাধারণ। ভালোই খেয়েছি, খুব সুন্দর। মাছ ভাত খেয়েছি, খুব ভালো লাগলো। যে সবজির তরকারি, ডাল, মাছ, পোস্ত, এবং দামও হচ্ছে রিজনেবল। ভালো। মশাই কেমন খেলে গো? ভালো, খুব সুন্দর, খুব সুন্দর। আইসক্রিম মিষ্টি নয়, সে কি গো? তুই খা, তুই খেয়ে বই নিয়ে নে। এটা দাও, এটা মশাই ধরো। এইটাই খাই না। না না না, খা। সবুজ সমুদ্রে দাঁড়িয়ে এলে আইসক্রিম, ডাব, এগুলো তো ভালো লাগে। এটা চকোবার তো? হ্যাঁ। তা তুমি খাবে না? খাবো। ঠিক আছে। কি কোম্পানি গো দাদা? আমবড় নাকি আমবড়? আজকে তো দেরি হয়েছে বলে সমুদ্রেতে স্নান করতে যেতে পারলাম না। মশাই আমার খুব ইচ্ছা ছিল, এখনো ইচ্ছা হচ্ছে। দেখা যাক কালকে সকালে যদি স্নান করতে পারি। মশাই কালকে সকালে করবে তো? অবশ্যই। আর আইসক্রিমটা খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। পিসি বলো, কি খবর বলো? এখানে খুব গরম। হ্যাঁ, প্রচুর গরম। আমরা যেখানে ভালো লাগছে। ঠকঠক করে কাঁপছি ওখানে গরম ঠিক বলিস না, কারণ এই রোদ্রাও যে গায়ে লাগছে এই সময় বসে সমুদ্রের ধারে খুব ভালো লাগে। একদমই। হালকা একবারে, তবে খুব ভালো লাগে। ও, এখানে সব একই ড্রেস পরে কে আসছে গো পাশে? স্নান করবে রে। একই ড্রেস দেখো সবাই। এখন সব ইউনিক ম্যাচ। যাই ওখানে। হ্যাঁ, অবশ্যই।
পিছু ওঠো আমরা এখন চলেছি সমুদ্রের পথে। আর সত্যি কথা বলতে জলটা দেখে স্নান করতে ইচ্ছা হচ্ছে, তাই তো পিছু? দারুণ লাগছে, তাই জন্য আর লোক সামলাতে পারলাম না। সকালে আসলে একটু স্নান করা হতো, খেয়ে দিয়ে ভাবলাম তবে একটু ঘুরেই যাই, একটু চলে এলাম। ট্রাই করছি কালকে সকালবেলা স্নান করার জন্য। চলুন মশাই, এই জলের বোতল নিয়ে দিবি? ভুলে গেছি না। জলের বোতল নেবো একটা, ওখানে জলও নিয়ে যেতে দেবে না তোকে তোকে। ও ব্যাগ থাকবে তো? তাহলে নিয়ে আসি। যেখানেই যাবে জলের বোতল আগে দরকার। যা কোথায় কোথায় যাবে একটু বলে দাও। এখন আমরা যাচ্ছি মন্দিরে, মন্দির থেকে আবার একটু সমুদ্রের দিকে যাব, দিয়ে ওখানে একটু বসবো, পারলে একবার ঢেউ সাগরটা ঘুরে আসবো। একবার ঢেউ সাগরে যাবো, দিয়ে তারপর বাড়ি। বাড়ি? আজকে বাড়ি কোথায়? এখানে তো থাকবো। ও আজকে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ, ভুলে যাচ্ছ। ঠিক। পিছনে কেমন লাগছে এখনো? দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এখন যাব মন্দিরে, মন্দির থেকে যাব ঢেউসাগরে, তারপরে সি বিচে যাব, বসবো, ঘুরবো একটু, তারপর ঘুরে টুরে 10টা-11টা নাগাদ ঢুকবো। পিসি আবার ওঠা নাবা, উঠছি নাবজি, উঠছি নাবজি। চলো চলো দাঁড়া, উঠি, দাঁড়া, বন্ধ। চলো। আমরা কতলায় আছি বলো তো? তিনতলায়। 3 তলা। একটা 5 তলা। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, আমার সামনেতে এলো লিফটে উঠি, মনের গোড়া গলি। চলো পিসি এটা কি অভিজ্ঞতা গো? এটা কোন কি গাড়ি গাড়িতে বলে গো? উঠেছো? হ্যাঁ, ঠেলা গাড়ি। ভ্যান বাংলা ভ্যান বলছে। আমরা ইংলিশ পছন্দ করি না, আমরা বাংলাটাই পছন্দ করি, যেহেতু আমরা বাংলার বুকে আছি। না, আমাদের এই গাড়িতেই বাংলা নতুন ভ্যানে- অভিজ্ঞতা চাপা। ভ্যানে আছি। ভালো, দারুণ লাগছে। হ্যাঁ। বাহ, নিউ অভিজ্ঞতা, কারণ সবসময় তো আমরা গাড়ি ফাড়ি করে যাচ্ছি। দারুণ লাগছে। এই তো গো, এখানেও লক্ষ্মী ভান্ডার আছে, দেখেছো? ওই যে আমার মোমো খেতে আমার, আমি নোমো করছি। আমি নোমো করছি, আমার মোমো চাইনি। টয় ট্রেনটা দারুণ গো। যাবে? বাহ, ভালো লাগছে? ও এইটাই করে কোথায় ঢুকছি গো? জানি না। এ তো মনে হচ্ছে ঢেউসাগরে। গুহায় ঢুকে যাচ্ছি। কিছু তো আছে, ওই তো কি একটা দেখা যাচ্ছে। ওই, না না, কিছুই দেখা যায় না। ওইটা তো একটা ছাগল না গরু? ওটা করা আছে এমনি। ও, তাও তো বটে। বাচ্চাদের গাছগুলো জন্য দিয়ে এগুলো করেছে। ঠান্ডা হবে আর কি। ঠান্ডা হাওয়া। ওই তো ঘুরে যাবি। তাই চলো ওইটা দিয়ে যাবে বলছি। এবারে আমরা যে জায়গায় এসে পৌঁছালাম সেখানে সমুদ্র ও তোমার মাঝে তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না। মন খুলে গল্প করা যাবে, যত সুখ দুঃখ কষ্ট অভিমান আছে সব ঝেড়ে ফেলা যাবে। মশাই কি কিনলে গো? ঝালমুড়ি দেখি কেমন। ও না না, খাও, 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 সবাই মিলে খাও। ওটা খারাপ করতে না। এই তো ঠিকই আছে। পড়বে গো, এখানে নোংরা করতে মানে এ করো না। ভালো। পিসি হাঁটতে কেমন লাগছে গো সমুদ্রের পাড় দিয়ে বিকেলবেলা? ভালো লাগছে, এত সুন্দর লাগছে এখানটা দেখতে। সমুদ্রের ধারটা সত্যি খুব সুন্দর লাগছে, তাই না? কোনো কষ্টই হচ্ছে না যে হ্যাঁ, এতটা হ্যাঁ, হেঁটে যাবো, একটা কষ্ট খুব ভালো লাগছে। মানে এত ভালো লাগছে আর কি বলবো। কিছু তো পাহাড়ের বলতেই হবে। পাহাড়ের সৌন্দর্য আলাদা, হ্যাঁ। সমুদ্রের সৌন্দর্য আলাদা।
মানে দারুণ, দুটোর মধ্যে আলাদাই একটা মানে আনন্দ। ও এগুলো খোলা থাকে বলছে, সোমবার বলে বন্ধ। এগুলো খোলা থাকে, সোমবার বন্ধ থাকে। এখানে যে আছে এর মধ্যে রেস্টুরেন্ট আছে মনে হচ্ছে। যা মন্দির থেকে অর্ডার করতে আমরা যাচ্ছি এবার মন্দিরের পথে সবাই মিলে, তাই তো? জয় জগন্নাথ। আমরা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে চলছি। মন্দিরটা হেভি লাগছে গো। দারুণ লাগছে, সন্ধ্যেবেলা আলাদাই মানে উফ। জগন্নাথ মন্দিরের পথে চলে এসেছি পিসি। জয় জগন্নাথ। কি দারুণ লাগছে। দীঘার চেনা ছবির ক্যানভাসে এক নতুন রং লেগেছে দীঘার জগন্নাথ মন্দির। এই তো কয়েক মাস আগে সাড়ম্বরে প্রতিষ্ঠা হয়েছিল জগন্নাথ মন্দিরের। মন্দিরে প্রবেশের জন্য রয়েছে প্রধান 4টি দ্বার, যা এক একটি ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। প্রধান প্রবেশপথটি হল সিংহদুয়ার। এছাড়াও রয়েছে ব্রাহ্মদ্বার, অশ্বদুয়ার এবং হস্তি দুয়ার। প্রতিটি প্রবেশপথ শঙ্খ, চক্র এবং পদ্মের প্রতীকী নকশা দিয়ে সজ্জিত রয়েছে। মন্দিরটা হেভি করেছে। অসাধারণ, মানে এত সুন্দর লাগছে, মানে বলবোটা কি, মানে কথা মানে হারিয়ে যাচ্ছে, ভাষা হারিয়ে যাচ্ছে, এত দারুণ। আলাদা একটু দীঘা জগন্নাথ মন্দির দেখি। আমরা টানা পড়েন করছিলাম আসবো কি আসবো না, ভগবান টানালে বললে তোরা এখন চলে যা, না হলে আর হবে না। জয় জগন্নাথ। মানি ব্যাগ সব আমাকে দাও, সব আমাকে দাও। বলেছেন তো কই নিয়ে যেতে হবে। চাদর পড়ে গেল। আমরা জগন্নাথের মন্দিরে এসে এদের ঝগড়া থাকবে না। জগন্নাথ এদের এই চাদরটা কুড়ো, পড়ে গেল। জগন্নাথ এদের দেখো কান কুপি আমার হাতে। এই মন্দির দেখে কেমন লাগলো বলো? দারুণ লেগেছে, খুব সুন্দর লেগেছে, খুব ভালো লাগলো। এখন সমুদ্রে হাওয়া আছে, এটাও খুব ভালো লাগছে। তুমি খাও নাকি বাবু? খা। চলো দেখি কি মাছ ভাজা আছে। পরপর একবারে লাইন দিয়ে মাছ ভাজার দোকান, যেটা খুশি খাও। যেটা খুশি খাও। নিউ দীঘার এই ছিমছাম পরিবেশে মাছ ভাজা খাবো।
কালকে আরে তুমি একটা অনেক কিছু কিনলেই তো সব খাবে। হয়ে যাবে। কি আছে দেখুন কোনটা লাগবে। এগুলো কি কাবাব? হ্যাঁ ভেটকি মাছের কাবাব আছে, কি দাম আছে? 80 টাকা, দুটো 150 টাকা, তিনটা 200 টাকা। আচ্ছা, ভেটকি কাবাব একটা বলবো নাকি? খাবে? আচ্ছা, ভালো টাটকা কটা হবে? ভেটকি আছে? টাটকা রেট হবে। পাবেন, খেয়ে টাকা দিবে, খারাপ হলে 1 টাকাও দিতে হবে না, গ্যারেন্টি দিয়ে বলতে পারবো। 80 টাকা। আচ্ছা, খারাপ হলে 1 টাকাও লাগবে না, গ্যারেন্টি দিয়ে বলতে পারবো। পমফ্রেট কত? কমলে আছে জোড়া 100, তিনটা 100, এটা আছে 100 টাকা। এটা চারটি করতে পারবে 16টা। আচ্ছা, বলুন দাদা ভাই খাবেন কত করে গো মাছ? মাছ? যেরকম মাছ ওই রকম আলাদা আলাদা করে। এটা কি মাছ? ওটা ভেটকি ভেটকি কত করে? 100 টাকা পিস। কত? 100 টাকা পিস। 100 টাকা পিস। ওটা 150 টাকা পিস। এখন 2 মিনিট বসবেন, ভেজে দেওয়া হবে, বসে খাবেন। বলুন দাদা ভাই। না আমার লাগবে না। কেন? আমার অনেক আছে। দেখছি রে দাদার উপর। কি দাম এগুলো গো? 20 টাকা আছে, 30 টাকা আছে। আমরা কোয়ালিটি ভালো হবে। সামনে এসে 10 টাকা রয়েছে। কোনগুলো 10 টাকা? পাশে তুমি চয়েস করো। ভালো, দুটোই ভালো। দেখলে? না আমি নেবো না। এই দুটোই ভালো তো? দুটোই ভালো, দেখতে ভালো। এগুলো নিতে পারেন, ভেজিটেবল সেটার আছে নতুন এরকম। ওর নিচে ওইগুলো নিতে পারেন 100 টাকা, 100 কেটে বাচ্চাদের এরকম খেলার ওইগুলো নিলে এরকম ছেলেদের ওইগুলো নিতে পারেন। গাড়ি টাড়ি অনেক কিছু বানিয়ে খেলবে, এগুলো নিলে দেখতে পারেন। এগুলো 50-60 টাকা এরকম আছে। বড় ওই যে ছোট্ট আবার 100 থেকে 150 টাকা আছে। এই যে কোয়ালিটির উপর দাম আছে 200-250। একটা তো নিতেই হবে। ওগুলো হাই স্পিড, এগুলো দেখতে ছোট। ও বেশি বলে কি নিয়ে নেবেন, একটা পায়ের দোকান আছে, এমনি ফাঁকা বাজার, দাম বেশি। বেশি কানটা ভালোই মরছে। কোথায় বসবো রে বাবু? ও কোথায় বসবো রে? পুচি, ছোট্ট পুচি। খালি দাদা আলুটা ওজন করুন। কালকে পিসি বলছে একটা এঁচোড়ের মতো দেখেছি, কিন্তু ওটা কাঁঠাল হয়ে গেছে। বলছে বাসে বসে বসে কালকে খাবো। বড় বাজার বিশাল। হোটেল আবার খাবো, ফ্যামিলি রেস্টুরেন্ট আছে, গরম গরম কোয়ালিটি খাবে এখানে?